শরফ হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলীকে পূর্ণ সুস্থতার সহিত আমাদের জন্য দোয়া করার তৌফিক দান করে সকল বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি বিষয় আলোকপাত করতে চাই। সে বিষয়টি হলো বাইতুশ শরফ হলো একটি ইলহামি আল্লাহর পক্ষ থেকে বানিয়ে বাইতুশ শরফ হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা ইলহামি ভাবে এই বাইতুশ শরফের দরবারের সমস্ত কার্যক্রম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বিশেষ বান্দা যাদেরকে কোরআনের ভাষায় আউলিয়া ইকরাম বলা হয়, এই আউলিয়া ইকরামকে আল্লাহর বিশেষ বান্দাদেরকে ইলহামের মাধ্যমে এমন কিছু বিষয় জানিয়ে দেন যে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাগণ কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইতে পারে। যেই পদ্ধতি দেওয়া হয় সেই পদ্ধতির নাম হলো ইলহাম। ইলহাম বলা হয় আল্লাহর পক্ষ থেকে কোনো একটি বিষয় কোনো মাধ্যম ছাড়া, চিন্তা ছাড়া, চেষ্টা ছাড়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য কোনো বিষয় যদি গায়বীভাবে আল্লাহ তাআলা দান করেন সেটাকে বলা হয় ইলহাম। আমার ভাইরা, বর্তমান যুগে আমরা যদি দেখতে পাই বাইতুশ শরফের জিকির আজকার, বাইতুশ শরফের ইসালে সোয়াব মাহফিল, বাইতুশ শরফের শেষ রাতের রোনজারি, শেষ রাতের আহজারি, এইসব বিষয় নিয়ে আমার কিছু ভাইরা তাদের এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে এই বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য করে দেখার সুযোগ করে। আমি আপনাদেরকে দৃঢ়ভাবে কথা বলতে চাই, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া ইকরামদেরকে যে ইলহাম করেন সেই বিষয়টি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল মালাকে লিম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কিছু বান্দাদের অন্তরে ভালো কাজের উদ্যোগ করে দেন। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন ফেরেশতাদের মধ্য থেকে কোন মানুষের মধ্যে, কোন আল্লাহর ওয়ালির মধ্যে কোন ভালো জিনিসের উদ্রেক হয়, তখন বোঝা যাবে সেই আল্লাহর ওয়ালির মধ্যে একটা বিষয় দেখা যাবে, ফাইয়াদুম বিল খায়রি ওয়া তাসদীকুম বিল বিল হক। যখন কোন আল্লাহর ওয়ালির মধ্যে, আল্লাহর প্রিয় বান্দার মধ্যে আল্লাহ তাআলা কোন জিনিসের ইলহাম করেন, কোন জিনিসের উদ্রেক করেন, তখন আল্লাহ তাআলা সেই বান্দার মাধ্যমে দুনিয়ার যত ভালো কাজ আছে ভালো কাজগুলো তার অন্তরে ঢেলে দেন এবং হক সত্যকে সত্যায়ন করার ব্যবস্থা করে দেন। বিশ্বনবী বলেন, ফামান ওয়াজাদা মিন যালিকা ফালইআলাম আন্নাহু মিনাল্লাহ। যখন কোন জিনিস অন্তরের মধ্যে ভালো কোন জিনিসের উদ্রেক হয়, শরীয়ত পরিপন্থী কোনো বিষয় না হয়, বরং যে জিনিসের মাধ্যমে কোরআন হাদিসের প্রমাণ থাকে সেই রকম কাজের উদ্রেক হয়, তখন বুঝতে হবে আন্নাহু মিনাল্লাহ। তখন বুঝতে পারবে সেই ইলহাম আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন
যদি এইরকম কোন ইলহাম হয়, তখন যারা এই ইলহামের শরীকদার হবেন, যাকে আল্লাহ ইলহাম করবেন, তারা সকলে মিলে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আল্লাহর রাসূল বলেন ফালইয়াহমিদুল্লাহ। তখন এইরকম ইলহাম হওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। সকল বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে বিষয়টি, এই হাদিসটি আপনি যখন হাদিসের কিতাবে দেখবেন, হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বানের মধ্যে 997 নম্বর হাদিস, এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটা হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা যেই ইলহাম করেন সেটা কার পক্ষ থেকে হয়? বলেন সবাই, ইলহাম কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আমার হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম মাহফিল করার জন্য ইলহাম করেছেন, এবং এই ঈসা আলাইহিস সালাম মাহফিলের যেই কাজগুলো আমরা দেখতে পাই, প্রত্যেকটি কাজের পক্ষে কোরআন হাদিসের দলিল রয়েছে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম মাহফিলের মধ্যে সবচেয়ে বেশি যেই কাজটি করা হয় সেইটা হলো নফল। মাগরিবের নামাজের পরে গতকাল জিকিরের নাম করা হয়। যখন আমাদের ইমাম জিকির আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, এইরকম যখন ডাক দিলেন আমাদের সবাইকে ইমাম জাকিরিনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বাগদাদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মিলিত করেছেন সোনার মদিনার সাথে, আমাদেরকে মিলিত করেছেন রব্বুল আলামিনের আরশ আজিমের সাথে। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিকিরের বিষয়ে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ফিহা। আল্লাহ রাসূল বলসাত করেন, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে চলাফেরা করবা তখন সেখানে অবস্থান করো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? আমরা তো জানি জান্নাতের বাগান জান্নাতের মধ্যে, আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বলেন জান্নাতের বাগান হলো হালাকাতুজ যিকর। দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো জিকিরের হালকা। সুবহানাল্লাহ বলেন। এই যে শেষ রাতের জিকির আমরা যে করলাম, আল্লাহর সাথে রব্বুল আলামিনের সাথে আমাদের একটি জিকিরের মাধ্যমে সম্পর্ক হলো। আল্লাহর ওলিরা হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈসা আলাইহিস সালাম মাহফিল প্রবর্তন করার উদ্দেশ্য হলো এখানে সেই আল্লাহর বান্দারা জিকিরের তালকিন দিবে, জিকিরের মাহফিলে আসি জিকিরের শিক্ষা গ্রহণ করবে, এবং সারা বছর সারা বাংলাদেশের সমস্ত বাইতুল শরীফের জাকিরিন শাকিরিন আশিকিনরা জিকিরের এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করে পুরো এক বছরের খোরাক হিসাবে নিজের এলাকায় গিয়ে জিকিরের প্রশিক্ষণের কাজ লাগাবে। সকল বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই বাইতুল শরীফের হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই মাহফিল থেকে আরেকটি জিনিসের শিক্ষা দিয়েছেন। সেটা হলো আমরা যখন এই বাইতুল শরীফের মাহফিলে আসবো, উলামায়ে কেরামের মজলিসে বসবো, এই উলামায়ে কেরামের মজলিসে বসলে মানুষের ঈমান তাজা হয়। এই জন্য হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই ঈসা আলাইহিস সালাম মাহফিলের প্রবর্তন করে আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে বাইতুল শরীফের কেন্দ্রীয় মাহফিলে হাজার হাজার আল্লাহ বাংলাদেশ থেকে বাহিরের থেকে উলামায়ে কেরাম এসে তরিকতের যে বিষয়গুলো বলে, আমাদের বন্ডদের বিভিন্ন মানুষের কথাগুলো না শুনে আল্লাহর বড় বড় আলেমদের কথাগুলো শুনে তোমাদের ঈমানকে তাজা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামাল হুকামা।
আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমাদেরকে বেশি বেশি আলেমদের সোহবতে থাকা দরকার, সোহবতে থাকা দরকার, এবং তাদের কথাগুলো কোরআন হাদিসের আলোকে যা কিছু বলে সেগুলো তোমাদের শোনা দরকার। কেন কেন ফাইন্নাল্লাহা লা ইউহিল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর নবী বলেন, এই রকম ইসালে সব মাহফিলে এসে উলামায়ে কেরামের সোহবতে বসে যখন তুমি আলেমদের কথাগুলো শুনবে, আল্লাহ পাক তোমার মৃত কলবকে অন্তর করে মৃত কলবকে জীবিত করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, বৃষ্টির পোড়া পড়ার পরে যেই রকম মরা গাছ জীবিত হয়ে যায়, মরা জমিন জীবিত হয়ে যায়, আল্লাহর ওয়ালিদের সোহবতে বসে তাদের কথাগুলো শুনলে, তাদের বয়ানগুলো শুনলে তোমাদের অন্তরগুলো আল্লাহ তাআলা জীবিত করে দিবেন। সকল বলেন সুবহানাল্লাহ। আমরা যে গতকাল আমাদের বর্তমান রাহবরে বাইতুশ শরফের আলোচনা শুনলাম, তরিকতের মানদণ্ড 5টি বিষয় আলোচনা করেছেন। মাগরিবের পর আমাদের বাইতুশ শরফের হযরত মাওলানা মামুন রশিদ নূরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী কত সুন্দর সার করব তরিকতের বিষয়ে, আমাদের মানুষকে দান করার বিষয়ে আলোচনা করেছেন। আজকেও ধারাবাহিক আলোচনা শুরু করবেন। সে রাত্রে মাজলিসুল উলামার মাহফিল হবে। এই যে উলামায়ে কেরামের আলোচনা, এগুলো হলো আমাদের জন্য রূহের খোরাক। হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলে ইজারে সওয়াব প্রবর্তন করেছেন। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলে ইজারে সওয়াব আরো সুন্দর করে সাজাইছেন। বাহরুল উলুম রহমতুল্লাহ আলাইহি তিনিও ইজারে সওয়াব মাহফিলকে আরো সুন্দর করেছেন। বর্তমান রাহবরে বাইতুশ শরফ আজকে সারা বাংলাদেশ থেকে গত বছর থেকে আরো বেশি লক্ষ লক্ষ মাহফিল বাহরে বাইতুশ শরফকে সাথে সাক্ষাৎ করার জন্য, দোয়া করার জন্য সোহবতে আসতেছেন। এটার একমাত্র এই প্রবর্তন করার উদ্দেশ্য আল্লাহ তাআলা। এই জন্য একজন কবি বলেছেন, সোহবতে সা লেহতুরা সা লেহকুনা, সোহবতে তা লেহকুরা তা লেহকুনা, এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতর সাত সালে তোআত বেরিয়া। আল্লাহ কবি বলেন, ওয়ালি ইকরামের সোহবতের মধ্যে যখন তোমরা যাইবা তোমাদের ঈমান তরতাজা হবে। এজন্য বিশ্বনবী বলেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা। আমার ভাইরাম, আমাদের বাইতুশ শরফের প্রতিটি কাজ এলহামি আপনারা শুনবেন, কিছুক্ষণ পরে দেখবেন স্টেজ থেকে এখানে একটি সাদা কাপড় বিছাই দেওয়া হবে। এই সাদা কাপড় কেন বিছাবে? অনেকের কৌতূহল, অনেকের কথা, এখানে কেন সাদা কাপড় বিছাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাক এই বিষয়টি ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ তাআলা যদি হায়াতের সুযোগ হয় বলবো। মূল কথা যেটা বলতে চাচ্ছি, আমাদের বাইতুশ শরফের এই দরবার হলো শিরিক মুক্ত দরবার, বেদাত মুক্ত দরবার। কোরআন হাদিসের প্রতিটি পৃষ্ঠা যদি আমরা উল্টাই, বাইতুশ শরফের আপনি সকাল থেকে জিকির মাহফিল থেকে তাহাজ্জুদ থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যেই কার্যক্রমগুলো হয় প্রত্যেকটির কাজের কথা আমরা কোরআন এবং হাদিসে দেখতে পাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। রাহবার বাইতুশ শরফ আমাদের প্রাণ প্রিয় মুর্শিদের হায়াত দারাজের জন্য সকলের কাছে সুস্থতার আবেদন করে আমি আমার বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।